আপনারা যদি টাইপিং স্পিড বাড়াতে চান কিংবা সঠিক নিয়মে টাইপ করতে চান তাহলে একদম সঠিক ভিডিও আপনারা ক্লিক করেছেন। তো টাইপিং স্পিড বাড়ানোর জন্য প্রথমত আমাদের যে বিষয়টা খেয়াল করা লাগবে সেটা হলো কিবোর্ডটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখা লাগবে। কীরকম? কিবোর্ড আমরা দেখেছি কিন্তু খুব ভালোভাবে কিবোর্ড দেখিনি কখনোই। কীরকম? কিবোর্ডটাতে অক্ষরগুলো কিন্তু পর্যায়ক্রমে সাজানো নেই। এ এস ডি অর্থাৎ এ এর পরে বি বা বি এর পরে সি, সি এর পরে ডি, এইভাবে পর্যায়ক্রমিক যে একটা সাজানোর বিষয় থাকে এটা নাই। অক্ষরগুলো দিকে যদি লক্ষ্য করেন তাহলে আরও একটা বিষয় লক্ষ্য করবেন, অক্ষরগুলো 3টা রোতে সাজানো। তো রো 3টার আলাদা আলাদা নাম রয়েছে। প্রথম যে রোটা সেটার নাম হলো টপ রো, পি থেকে কিউ পর্যন্ত এটাকে আমরা বলতেছি টপ রো। তারপরে এ থেকে ক্লোন ড্যাশ এই পর্যন্ত এটা হলো মিডিল রো বা হোম রো, এবং তারপরে জেড থেকে এই প্রশ্নবোধক চিহ্ন যেটা দেখতেছেন এটা পর্যন্ত অংশটার নাম হলো বটম রো। তো আমাদের কিবোর্ডটা খুব ভালোভাবে দেখার পরে আমাদের টপ রোতে কি কি অক্ষর আছে, যেমন টপ রোতে পি ও আই ইউ ওয়াই টি আর ই ডাব্লিউ কিউ। তো টপ রোতে যে কয়টা অক্ষর আছে সেটা আমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেব। তারপর হোম রোতে কয়টা অক্ষর আছে বা কি কি অক্ষর আছে ভালোভাবে মুখস্থ করে নেব, এবং নিচের যে রো বটম রো এই রোটাও মুখস্থ করে নেব। এর পরের যে কাজটি হবে সেটা হবে মূলত হাতের পজিশন বা আঙ্গুলের পজিশন। তো কিবোর্ডটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এফ এর উপরে একটা দাগ এবং জে এর উপরে একটা দাগ। এই দাগ দুটো মূলত কিসের জন্য? এই দাগ দুটো মূলত তারা বোঝানো যাচ্ছে কিছু একটা তো বোঝাইছে। তো কি বোঝাইছে? এটার জন্য আমাদের আঙ্গুলগুলো সম্পর্কে একটু ধারণা নেই। আমাদের এই আঙ্গুলটার নাম হলো ইন্ডেক্স ফিঙ্গার, এই আঙ্গুলের নাম হলো মিডিল ফিঙ্গার, এই আঙ্গুলের নাম হলো রিং ফিঙ্গার, এবং পরের যে ফিঙ্গার এটার নাম হলো লিটল ফিঙ্গার, এবং এই দুইটা আঙ্গুলকে আমরা বলতেছি থাম। তো ইন্ডেক্স ফিঙ্গার বসানোর জন্যই মূলত জে এর উপরে একটা দাগ এবং এফ এর উপরে একটা দাগ। তো আমরা যদি প্রথম দিকে ইন্ডেক্স ফিঙ্গার দুইটাকে একটাকে জে এর উপরে একটাকে এফ এর উপরে বসাই এবং পর্যায়ক্রমে পরের মিডিল ফিঙ্গার এ পাশের কে এ পাশের ডি এবং পরবর্তীতে রিং ফিঙ্গার এ পাশে এস এ পাশে এল এবং পরবর্তী ফিঙ্গার এ পাশে এ, পরবর্তী ফিঙ্গার এ পাশে কলম দাসের উপরে, এবং এই যে দুইটা আঙ্গুল থাম, থাম কিন্তু বসবে মূলত ব্যাক স্পেস নামে যে অক্ষরটা আছে এই যে বড় যে একটা কি এটার উপরে। তো পর্যায়ক্রমে আমরা যখন বসাবো তারপরে আমরা একটা বিষয় লক্ষ্য করুন, মাঝখানে দুইটা অক্ষর বাদ থাকতেছে, সেটা হলো জি এবং এইচ। এখানে আরো একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন, আমরা চারটা আঙ্গুল চারটা অক্ষরে বসানোর পরে একইভাবে যদি চারটা আঙ্গুল সোজা উপরের দিকে নিয়ে যাই, চারটা আঙ্গুল সোজা উপরের দিকে, এই যে পিতে নিয়ে গেলাম, ওতে নিয়ে গেলাম, আইতে নিয়ে গেলাম এবং ইউতে, এবং পরবর্তীতে এই দিকে উপরে একটু নিয়ে গেলাম, তারপরে এখানে হলো কিউতে, ডাব্লুতে, ইতে, আরতে, দেখেন দুইটা অক্ষর বাদ থাকে, একটা হলো টি একটা হলো ওয়াই। তো এখানে যখন আমরা চারটা আঙ্গুলে বসালাম ইন্ডেক্স ফিঙ্গারের অবস্থান অনুসারে, তখন এইদিকে এইচ এবং জি বাদ। এই দুই শিফটের দিকে লক্ষ্য করুন এবং এর মাঝখান থেকে চারটা আঙ্গুল বসান, এই যে এখান জায়গা থেকে শুরু করে এই যে প্রশ্নবোধক চিহ্নের উপরে একটা, ফুল স্টপের উপরে একটা, কমার উপরে একটা, এম এর উপরে একটা, আবার সেমভাবে শিফটের পাশে জেড এক্স সি ভি চারটা আঙ্গুলে বসানোর পরে দুইটা অক্ষর বাদ থেকে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ইন্ডেক্স ফিঙ্গারে বসানোর পরে দুইটা অক্ষর, এখানে দুইটা অক্ষর, অর্থাৎ একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে আমাদের যে অক্ষরগুলো বাদ থাকে সেই অক্ষরগুলো একটু দেখি, এই যে ওয়াই এইচ এন এবং টি জি বি। তো এইভাবে বসাই দেখানোর একটা কারণ মূলত আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা যখন ইন্ডেক্স ফিঙ্গারগুলোকে বসানোর পরে পর্যায়ক্রমে অক্ষর বসানোর পরে
যেই কি দুইটো বাদ থাকে সেই দুইটো মূলত ইন্ডেক্স ফিঙ্গার দুইটা দিয়েই টাইপ করা হবে। কীরকম? আমরা প্রথমে এই দিক থেকে যদি টাইপ করে আসি তাহলে এ এস ডি এফ এবং পরবর্তী এদিকে কোলন ড্যাশ এল কে জে। বাকি যে অক্ষরটা থাকতেছে এই অক্ষরটা টাইপ হবে মূলত ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এইচ, এই হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এইচ এবং এই হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে জি। বুঝতে পারতেছেন? তার মানে এই যে ইন্ডেক্স ফিঙ্গার দুইটা, এই দুইটা দিয়ে মূলত অক্ষর একটা রো এর 4টা অক্ষর টাইপ হয়, আর বাদ বাকি হাতের আঙ্গুলগুলো দিয়ে একটা রো এর একটা করে অক্ষর টাইপ হয়। তো কীরকম? এ এস, একটু উপরে নিয়ে দেখাচ্ছি, মূলত হাতের পজিশনটা পরবর্তী দেখাচ্ছি। এ এস ডি এফ টাইপ করলাম, তারপরে এই এফ এর আঙ্গুল অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে জি টাইপ হবে। পর্যায়ক্রমে এইখানে ক্লোন ড্যাশ এল কে জে, জে টাইপ করার পরে এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এইচ টাইপ হবে। পর্যায়ক্রমে আমরা টপ রো এর ক্ষেত্রে করব কি? টপ রো এর ক্ষেত্রে এই যে আঙ্গুল আমাদের লিটিল আঙ্গুল সেটা যাবে ট্যাবের পাশের বাটন কিউতে, কিউ ট্যাপ করলাম, সাথে সাথে নিয়ে আসলাম ডাব্লুতে টাইপ করলাম, নিয়ে আসলাম ই আর। দেখেন আর পর্যন্ত টাইপ করার পরে একটা অক্ষর আমরা এই সেম আঙ্গুল দিয়ে যে বাকি যে কিটা থাকে এফ এর আঙ্গুলের বা এটা দিয়ে টি টাইপ করব। তারপরে একইভাবে পি ও আই ইউ, অর্থাৎ 4টা আঙ্গুল আমরা যেভাবে বসিয়েছিলাম সেভাবে কিন্তু টাইপ করছি। এরপরে বাকি কি থাকে? ওয়াই থাকে, তো ওয়াই এই আঙ্গুল দিয়ে টাইপ করব। এরপরে এখন একটা বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমার কিন্তু প্রথম অবস্থায় মুখস্থ করে ফেলা লাগবে যে আমরা কোন আঙ্গুল দিয়ে কোন অক্ষরগুলো টাইপ করতেছি। কিরকম? আমরা এ এ যখন টাইপ করতেছি এ এর আঙ্গুলটাতে এ এবং কি টাইপ করতেছি কিউ, এখানে টাইপ করতেছি কোলন ড্যাশ এবং পি। এই আঙ্গুলে কি কি অক্ষর আছে সেটা মুখস্থ করে ফেলা, এই আঙ্গুলে কি কি আঙ্গুল আছে সেটা মুখস্থ করে ফেলা এবং প্রত্যেকটা আঙ্গুলের ক্ষেত্রে কোন কয়টা অক্ষর টাইপ হয় সেটা মুখস্থ করা ফেলা, অর্থাৎ আঙ্গুলের মাথায় একটা অক্ষর মুখস্থ করার বিষয়। তো এখন টাইপ করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে আমাদের এইখানে ইন্ডেক্স ফিঙ্গারের উপরে যে একটা চিহ্ন দিয়েছে বা ইন্ডেক্স ফিঙ্গার বসানোর ক্ষেত্রে এর পরের কাজটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ, যে আমাদের আঙ্গুলগুলো কিন্তু সর্বদা এই যে মিডিল রো বা হোম রোতে সর্বদা রেস্ট করবে। কীরকম? আমরা কিউ টাইপ করলাম, বাদ বাকি আঙ্গুল এখানে আছে, পরে কিউ নিয়ে আসলাম, তারপর আর একটা আঙ্গুল আমি টাইপ করব ডাব্লু, ডাব্লুতে নিয়ে গেলাম, আবার নিয়ে আসলাম, পরে ই টাইপ করলাম, আবার নিয়ে আসলাম। অর্থাৎ একটা আঙ্গুল টাইপ করার ক্ষেত্রে যাই হোক না কেন প্রত্যেকটা অক্ষর আমার টাইপ করা শেষে হোম রোতে বা মিডিল রোতে এসে কি করবে? রেস্ট করবে। একটা আঙ্গুল যখন টাইপ করবে সেটা টাইপ করে বাদ বাকি অক্ষর এই জায়গাতেই রেস্ট করবে। আর টাইপ শেষে সর্বদা আমরা এই হোম রোতে নিয়ে আসবো আঙ্গুলটাতে, যেমন কিউ ডাব্লু ই আর টি, আঙ্গুল কিন্তু আমার অটো চলে আসতেছে, আমার এটা টাইপ করতে করতে অভ্যাস। এখন নিচের আঙ্গুলগুলো কিভাবে করব? তো নিচের আঙ্গুল দেখিয়েছিলাম আপনাদের কীরকম, 4টা আঙ্গুল বসাই দেখিয়েছিলাম। মূলত যে আঙ্গুলে বসাইছিলাম, অক্ষরে বসাইছিলাম, সেটাই মূলত ওই কি এর টাইপ হবে। কীরকম? এখান জায়গা থেকে এতে যেটা আছে এটা আসবে জেটে, তারপরে এখানে এইটা রিং ফিঙ্গারটা মূলত আসবে এক্সে, পরে ডি যেটাতে ছিল এটা মিডিল ফিঙ্গার আসবে সিতে, অর্থাৎ সিতে, তারপরে এফ এর আঙ্গুলটা আসবে বিতে। দেখেন আমি এভাবে বসাইছিলাম, এই দিকে কিন্তু সেমভাবে এভাবে বসাইছিলাম। মূলত কি জন্য বসাইছিলাম মূলত কোন আঙ্গুলটা দ্বারা কোন অক্ষর বা কি ফি হবে, কি টাইপ করা হবে সেটা দেখানোর জন্য। তো মূলত এখানে এই দিকে আসবে, দেখেন এই যে এই পাশে লিটল ফিঙ্গারটা দিয়ে আসবে এই প্রশ্নবোধক চিহ্ন, তারপরে এটা আসবে ফুল স্টপ, এটা আসবে কমা, এবং আমি বলেছিলাম ইন্ডেক্স ফিঙ্গার অতিরিক্ত একটা করে কি টাইপ করে, যেমন এম এবং এন এই ক্ষেত্রে আঙ্গুলের ক্ষেত্রে, আর এই আঙ্গুলের ক্ষেত্রে 4টা আঙ্গুল বসানোর পরে বিটা অতিরিক্ত পেশ করবে। তো মূলত এভাবে টাইপ করার ক্ষেত্রে আপনারা একটা নিয়ম ফলো করতে পারেন, এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো।